জয়গুরু। সকলকে রাহানন্দিত জয়গুরু। ইষ্টবৃত্তি সংক্রান্ত এক বিশেষ প্রশ্ন যা আমাদের প্রত্যেকের মনের মধ্যে ঘুরপাক খায়, কিন্তু এর সুস্পষ্ট উত্তর অনেকেই হয়তো এখনো পর্যন্ত খুঁজে পায়নি। আপনাদের এটা নিশ্চিত করাতে পারি, আলোচনাটি যদি শেষ অবধি শোনেন এ বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা গড়ে উঠবে। ইষ্টবৃত্তি সংক্রান্ত এই যে প্রশ্ন, এটা আমাদের অনেককারই মনের মধ্যে রয়েছে। আমরা এ বিষয়ে এখনো সুস্পষ্টরূপে ধারণা লাভ করতে পারিনি বলেই মনে হয়। তা সে প্রশ্নটা কি? প্রশ্নটা চলুন জেনে নেওয়া যাক। আমরা রাত্রিতে ঘুমাতে চাই যে পোশাক পরিচ্ছদ পরে, সকালে ইষ্টবৃত্তি করবার সময় সেই পোশাক পরিচ্ছদ কি পরিত্যাগ করে ইষ্টবৃত্তি করা যায়? সেই বিছানাতেই কি বসে ইষ্টবৃত্তি করা যেতে পারে? এই যে প্রশ্ন, এই প্রশ্নটাকে নিয়ে আজকের আলোচনা। কথা প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকে একবার এই প্রশ্ন করা হয়েছিল যে কাপড় পরে রাত্রে ঘুমায় সেই কাপড়ে সেই বিছানায় বসে ইষ্টবৃত্তি করা যায় কি? যোগাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা জানিয়েছিলেন, ইষ্টবৃত্তির মন্ত্রে আছে, আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগেরও লাগি ইষ্টবৃত্তির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। আবার শ্রী শ্রী ঠাকুরেরই বলা আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। উষা নিশায় মন্ত্র সাধন যদি ওই কাপড়ে ওই বিছানায় করা যায়, ইষ্টবৃত্তি করার অসুবিধা কোথায়? সংস্কারবদ্ধ জীবের মনে ওসব নানান চিন্তা আসে, আবার মন অপবিত্র থাকলেও ওই চিন্তা আসে, অপবিত্র না থাকলে সবই চলে। এজন্য শরীর মনকে সবসময় পবিত্র রাখতে হয়। যা করলে শরীর মন পবিত্র থাকে তা করা তো একান্তই প্রয়োজন। আজকের এই সুন্দর আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে অনেককারই ইষ্টবৃত্তি সংক্রান্ত এই যে বিশেষ প্রশ্নটির সমাধান সুস্পষ্ট রূপে পেলাম বলেই মনে হয়। আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রাহানন্দিত জয়গুরু।